গেছে। চাটা বসে আগে পিছনে পিছনে ঝেড়ে নিই, তারপরে সব কাজকর্মগুলো করবো। বাটি ফিনান্সকে বানাবো না, মেয়েকে আনতে যেতে হবে আবার। বাবাকে এবার খাবার কিছু কিনে নিয়ে খিচুড়ি তো দেয় না, সিদ্ধ ভাত দাঁড়া খাবি, ডিমটা ছাড়িয়ে দেবো দাঁড়া। স্কুলে যাচ্ছ? বাবা নিয়ে যাবে, চলে যাও। বাই বাই। জুতো পরো মা। বাই বাই। মেয়েকে ওর বাবা স্কুলে নিয়ে গেছে বলে আমি আবার একটু বসে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। ভিডিওটা আপলোডে দিয়ে আমি আবার কখন ঘুমিয়ে পড়েছিলাম, 9:30 বেজে গেছে। গলা গলা সব ধরে গেছে। আমি চাটা বসিয়ে আগে বিছানাগুলো ঝেড়ে নিই, তারপরে সব কাজকর্মগুলো করবো। আর টিফিন আজকে আর বানাবো না, ও মেয়েকে আনতে যেতে হবে আবার। বাবাকে বলবো আজকে একটু খাবার কিছু কিনে নিয়ে আসতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর যে যেখানে আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। তো চা বসিয়ে দিয়ে এই ঘরে এসেছি, দেখলাম যে এক গাদা জামাকাপড় বিছানার উপর পড়ে আছে। তাই ভাবলাম বিছানাতে জামাকাপড়গুলো আগে ভালো করে গুছিয়ে নিই, তারপরে এক সাইডে বসে আমি চা খাবো। তো আমি সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এবার ওই ঘরে রেখে আসবো। আর না, আমার সকালবেলা নিচে বসে চা খেতে ভালো লাগে না, আগে চেয়ার আর টুলে বসে খেতাম। টুলটা এখন একটু নড়বড়ে হয়ে গেছে, তাই চেয়ার আর টুলে বসে খাই না, এখন এই বিছানাটা বসেই খাই। তো জামা কাপড়গুলো আমি সব ওই ঘরে রাখবো, সবই মোটামুটি গুছিয়ে নিয়েছি, নাইটিগুলো পরে গুছাবো। বড় মেয়ের জামা কাপড়গুলো তো বড় মেয়ের জায়গায় রেখে এসেছি, আর ছোটো মেয়ের জামা কাপড়গুলো ছোটো মেয়ের জায়গায় ভাঁজ করে রেখে দিলাম সুন্দর করে। থেকে মেয়েকে নিয়ে এসেছি, আর ওদের স্কুল থেকে দিয়েছে দেখুন খিচুড়ি তো দেয় না, সিদ্ধ ভাত দাঁড়া খাবি, ডিমটা ছাড়িয়ে দেবো দাঁড়া। চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, চালটা আগে ধোবো। আর এখানে ওর বাবা না মাছ এনে রেখে দিয়ে গেছে, ভেবেছিলাম সকাল সকাল রান্না করবো, কিন্তু ঘুমিয়ে পড়ে সবই গন্ডগোল হয়ে গেছে। মাছগুলো সমস্ত ধুয়ে নিয়েছে, আর বর নিয়ে এসছে আর মাছ, আর মাছের মাথা। ওখানে একটুখানি মাথা একটু ডিম বের করে ছোটো একটা চচ্চড়ি করবো। আর আগের দিন রসুন বেটেছিলাম, একটু রসুন বাটা আছে, নিম বেগুন করেছিলাম ওটাও আছে। আর কদিন ধরে না রাত্রিবেলা করে ভাত খুব বেশি হচ্ছে, ওই জন্য আজকে একটু চালটা কম নিয়েছি, ভাতটা ভাতে মিশিয়ে দেব। সবজিও বের করে নিয়েছি, সবজি একটু কাটাকাটি করে নিই। ওর বাবা গেছে একটু টিফিন আন, না এখনো কাচেনি, কাচবো। এই আমার বর নিয়ে এসছে পরোটা আর ঘুগনি, তো এই দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। ওয়াটারমেলন খাবি? ওটা তো ঠাকুরের ওয়াটারমেলন, ঠাকুরের ছুরি দিয়ে কেটে ওকে একটু দিয়ে দাও, আর বাদ বাকিটা রেখে দাও। কি খাচ্ছ তুমি? ওয়াটারমেলন? তোমরা ওয়াটারমেলন খাচ্ছ? বাবা, এদিকে লুসিও ওয়াটারমেলন খাচ্ছে। এই যে এখানে অনেকটাই জোগাড় করে নিয়েছি। এটা মাছের ঝোলের আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। লুচির জন্য আজ চিকেন আনিনি, তাই 2 পিস মাছ দিয়েছে আর একটা মাথা দিয়েছে। মশলাও বেটে নিয়েছি। এই যে এখানে করবো টমেটো আর কুল দিয়ে চাটনি। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাকে আমি নামিয়ে নেব, তারপর আমি মাছের ঝোলটা বসাবো। মাছটা আমি ভেজেই নিয়েছি, আর মাছের ঝোলের মশলাও কিন্তু সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আর এই যে শিল ধোয়া যে জলটা আছে, ওর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। আর এদিকে লুচির আমি তরকারিটাও বসিয়ে দেবো। তরকারি বলতে 2 পিস মাছ আর একটা মাছের মাথা নিয়েছি, কেন ওর বাবা আজকে চিকেন আনিনি, আপনাদেরকে আগেই বলেছি। তো ওটাকেও একটু ভাবলাম কুমড়ো দিয়ে সিটি মেরে নেব। আর শীতের সময় না, আমার বরের এক বন্ধু যে সবজি দেয় সেই দাদা গুড় দিয়েছিল, সেই গুড়টাকে আমি জাল দেব। আমাদের যখন গুড় দিয়েছিল তখন ঠান্ডাটা প্রায় কমে কমে গেছিলো, আর সেই গুড়টা দিয়ে কিছুই করা হয়নি। তো ভাবলাম গুড়টা কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে, প্লাস্টিকের কৌটোটা তো, তাই একটু জাল দিয়ে নেবো, যাতে বেশ কিছুদিন আরও থাকে। এখন
ইউটিউবে বেশিরভাগ দেখা যায় যে শ্বশুর শাশুড়িকে নিয়ে, ননদদেরকে নিয়ে অনেক সমস্যার কথা সবাই বলে। কিন্তু প্রথমে একটা কথা বলবো যে শ্বশুর শাশুড়ি মানেই কিন্তু অশান্তি নয়। হ্যাঁ, শান্তিও নয় বটে, কিন্তু অশান্তিও নয়। কেন, তাদেরকে যদি আমরা মানিয়ে নিয়ে না চলতে পারি, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে খুব অসুবিধা হয় অ্যাডজাস্ট করতে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। কেন, আমরা যে স্বামীটা পাচ্ছি তাদের জন্যই পাচ্ছি। আর সেই কারণে তাদের সঙ্গে অশান্তি ঝগড়াঝাটি প্রচুর হবে। আমার শাশুড়ির সঙ্গে আমার প্রচুর অশান্তি হতো। রাগ করে উনি হয়তো একটু আলাদা রান্না করে খেত, আমি কিন্তু কোনো দিনও রান্না আলাদা করে খাইনি। আমার শ্বশুর মারা যাবার 1 বছরের মাথায় আমার শাশুড়ি মা মারা যান। হ্যাঁ, তখন ঝগড়া অশান্তি হতো, কিন্তু এখন প্রচুর পরিমাণে মিস করি। বাড়িতে একজন বড় মানুষের থাকা না খুব দরকার। এখন যখন রান্না করি, রান্না ভাবতে ভাবতেই 10 মিনিট কেটে যায় যে কী রান্না করব। কিন্তু তখন এই টাইমটাও আমার সেভ হতো। মাকে জিজ্ঞেস করতাম যে কী রান্না করবো, উনি ফট করে বলে দিত, সেই রান্নাটা করে নিতাম। মেয়েকে রেখে দিয়ে শাশুড়ির কাছে চলে যেতাম। হ্যাঁ, পছন্দ করতো না, কিন্তু তবু তো দেখতো, ফেলে তো দিত না। অনেক অনেক জায়গায় মেয়েকে নিয়ে যাওয়া যায় না, ছোট বাচ্চা তো অনেক অসুবিধা করে, তখন শাশুড়ির কাছে রেখে যেতাম। কিন্তু এখন আর সেটা হয় না। রোদ হোক, ঝড় বৃষ্টি যাই হোক, নিয়ে যেতে হয়। ঝগড়া অশান্তি সব কিছুই হবে, কিন্তু তবুও মনে হয় মানিয়ে নিয়ে একসাথে থাকাটা অনেক বেশি সুখের। এখন অনেক ছেলেমেয়েরাই আছে দেখছি যে বাবা মাকে স্টেশনে বসিয়ে দিয়ে আর নিতে যাচ্ছে না, বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে। আমরাও তো একসময় বৃদ্ধ হব, তখন যদি আমাদের ছেলেমেয়েরাই সেই জিনিসটাই করে, হ্যাঁ আর করবেই, ছোটোর থেকে যেটা দেখবে সেটাই করবে। আমার মেয়ে গ্র্যান্ড প্যারেন্টস ডের দিনকে এসে আমার বাড়িতে এসে কাঁদে ঠাকুমার জন্য, মা আমার কেন ঠাম্মা নেই, সবার ঠাম্মা আছে, সবার দাদু আছে। তখন আমিও আমার মেয়ের জন্য মেয়ের সঙ্গে কাঁদি। শাশুড়ির সঙ্গে ঝগড়া অশান্তি করলেও আমারও তো বাবা মা নেই, তা ওনাদেরকে আমি বাবা মা হিসেবেই মেনে নিয়েছিলাম। কিন্তু কিছু করার নেই, তাদেরও আয়ু কম। হয়তো আমি অলক্ষ্মী ছিলাম যে এখানে এসে এই বাবা মাকেও আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, কিন্তু তবুও সবাইকে একটা কথাই বলবো যে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ দেওর যদি না থাকে, তাহলে কিসের শ্বশুরবাড়ি? শ্বশুর শাশুড়ি ছাড়া কি শ্বশুরবাড়ি হয়? তাহলে শ্বশুরবাড়ির নামটা কেন হলো, তাই না? শ্বশুর শাশুড়িকে নিয়েই থাকতে হবে। আর তাদের নামে বলো, কিন্তু এইভাবে ফলাও করে বলো না। উভয় পক্ষেই দোষ থাকে কম বেশি সবারই। আমিও আমার শাশুড়ির সঙ্গে যখন ঝগড়া হতো, অনেকেই তখন বুঝিনি, নতুন সংসার, লোকের কথায় উঠেছি বসেছি, কিন্তু এখন বুঝি যে সবই ভুল করেছি। কিছুটা যদি আমিও অ্যাডজাস্ট করতাম, কিছুটা উনিও যদি অ্যাডজাস্ট করতেন, তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না, তাহলে হয়তো সম্পর্কগুলো অনেক বেশি ভালো হতো। কিন্তু তাই বলে কেউ কাউকে ছেড়ে চলে যায়নি। হ্যাঁ, আর ছেড়ে যাবেই বা কেন? তাদের ছেলের পয়সা তারা খাবে, তারা ছোটোর থেকে তারা কষ্ট করে তাদের ছেলেকে মানুষ করেছে। আর দুদিন এসে তাদের ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাব। আজকে আমার মায়েরও ছেলে আছে, তারা যদি এমন করে, তখন কতটা কষ্ট হবে আমার। আর যেটা আমি করব সেটাই কিন্তু আমি রিটার্ন পাবো। সবসময় এটাই জানবেন, এই কালেরটা এই কালেই দেখায়, পরকাল বলে কিছু নেই। আমার মার কাছে আমি সবসময় এটাই শুনেছি, তুমি যেটা দেবে তুমি সেটাই রিটার্ন পাবে। তাই ভালো কাজ করলে ভালো জিনিসই পাওয়া যাবে। আমি যদি খারাপ কাজ করি, কখনোই ভালো জিনিস আমি পাবো না। তাই শ্বশুর শাশুড়ি মানে কিন্তু অশান্তি নয়। কেন, বিপদে পড়লে শ্বশুর শাশুড়িই করবে, বাবা মা পরে আসবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে, কিন্তু কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হয়। একেবারে যখন অ্যাডজাস্ট করা যায় না, তখন ব্যাপারটা আলাদা। কিন্তু সমস্ত ক্ষেত্রে যে শুধু শাশুড়িদের দোষ থাকে তা না, বউদেরও দোষ থাকে। আর যদিও মেনে নিই যে বউদের দোষ নেই, শুধু শাশুড়িরই দোষ আছে, তাহলেও একটু অ্যাডজাস্ট করে নেওয়া উচিত। সেগুলো বসে নিজেদের মধ্যে মীমাংসা করা উচিত। এই ইউটিউবে এসে শাশুড়ি শ্বশুরের নামে বলে ভিউজ কামানোর কোনো দরকার নেই। আমার মনে হয় না যে এতটা অভাব কারোর পড়েছে যে তাদেরকে দিয়ে কামিয়ে তাদেরকে দিয়ে সংসার চালাবে। অন্তত আমার তো সেটাই মনে হয়। আপনারা যদি একমত হন, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আজকে একটা ছেলেকে তার মায়ের থেকে আলাদা করবো। হ্যাঁ, ছেলেটাও আলাদা হয়ে যাবে, বউকে বেশি ভালোবাসে মায়ের থেকে বেশি, ঝগড়া অশান্তির ভয়ে হয়তো আলাদা হয়ে যাবে, কিন্তু ছেলেটা কি মন থেকে সত্যি সত্যি তার মায়ের থেকে দূরে যেতে চায়? কোনো দিনই চায় না। আমরা মায়ের থেকে দূরে এসে কতটা কষ্টে থাকি, তো তারা তো কষ্ট থাকবেই, তাই না? সবার বাবা মাই সবাইকে কষ্ট করে জন্ম দেয়, বড় করে। আমি যেমন 2 মেয়েকে আমার বড় করছি কষ্ট করে, তেমন তাদের মারাও তাদেরকে খুব কষ্ট করে লালন পালন করে একটা সময়ের জন্য, ছেলে যে তার বাবা মাকে দেখবে। কিন্তু সেটা যদি বিপরীত হয়, তাহলে তো কষ্ট তো স্বাভাবিক, তখন তো বাবা মারা অভিশাপ দেবে, অনেক কিছুই করবে। কিন্তু সেটাকেই আমরা ধরে
রেখে দিই যে মা এই বলেছে সেই বলেছে, কিন্তু আমরাও তো অনেক কিছু বলি, তাই না? আর দেখুন আমাদের বাড়ির যে পিছনে কাজকর্ম হচ্ছে, এখানে আজকে জামা কাপড় কাচবো, তাই পরিষ্কার করে নিলাম। আর ওদিকে আমার গুড় বসানো আছে, আর মাছের তরকারিটা মানে মাছের মাথার টাতা দিয়ে যে তরকারিটা বসেছে ওইটা হতে হতে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে। আমি এখানে কুয়ো থেকে জল তুলে না সব পরিষ্কার করেছি, আর পাম্পের জলটা আমি ব্যবহার করিনি, অবশ্য ওটা ভিডিও আমি করিনি। তো যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি, ওই যে কুয়োর বালতিটা রাখা আছে ওটা দিয়ে করেছি। আর মাঝে মাঝে সে তরকারিটাও নাড়া দিয়েছি, আর জামা কাপড়ও কেচেছি, কারণ বিকালে আমি যাবো একটু হসপিটালে, একজনকে দেখতে যাবো। বাজে 4:30, এখন আমি একটু বেরোচ্ছি, হসপিটালে যাচ্ছি। আর আমার বর এখানে ঘুমাচ্ছে, আমার বর এই ঘরে ঘুমাচ্ছে, আজকে ও যায়নি। আর লুসিকে তো গরম পড়েছে ছেড়েই দিয়েছি, যাতে ও ওর মতন করে ইচ্ছা মতো শুতে পারে। আর আমার এই অন্ধকার ঘরে আমার মেয়েরা ঘুমাচ্ছে। আর আমি ভালো করে চুলও আছাড়ি, সিঁদুরও পরিনি, জানেন তো, কেননা মেয়েরা উঠে যাবে। তো যা হোক করে একটুখানি চুড়িদারটা পরে আর বেরিয়ে এসেছি। আর এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছিলাম একা একা, পুরো রাস্তাটা ফাঁকা। আমি সাধারণত দুপুরবেলা খুব একটা বেরাই না, আর এই গলিটায় আসলে না অনেক গাছপালা দেখা যায়। মানে এখন তো সাধারণত বাড়িতে গাছপালা দেখা যায় না, কিন্তু এখানে গাছপালা দেখা যায়। আর এই দেখুন এই বৌদিরই সঙ্গে আমি যাব। হসপিটাল থেকে চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করেছি, একদম গা ধুয়ে ফেলেছি, আমার গায়ে কাকে পটি করে দিয়েছিল, ওই জন্য গাটাকে একটু ধুয়ে নিলাম। আর কী করবো, মানে টয়লেট করেছিল না, এগুলো চেঞ্জ করোনি? ইস, টয়লেট করেছে সেটা চেঞ্জ করেনি। এখন আমার বরকে বললাম একটু চা করতে, আর মেয়ের জন্য খাবার ভেজাতে, ওকে একটুখানি খাবার খাওয়াবো, আমি একটু চা খাবো। হসপিটালে গেলে আমি নিজেই কেমন যেন একটু অসুস্থ হয়ে যাই। আমার বড় বাজারে চা নিয়ে এসছে, থ্যাংক ইউ। বাবা চা দিয়ে গেল, আর মেয়ে দেখুন বিস্কুট সাজিয়ে দিল প্লেটে, আমার কি ভাগ্য। একটুখানি সময়ের জন্য আমি বাইরে গেছিলাম, ও আমার সাথে গিয়েছিল, গিয়ে 2টো ললিপপ নিয়ে এসছে ওর বাবার সঙ্গে গিয়ে। এখনই ও খাবে, এত জেদ হচ্ছে, বড় হচ্ছে যত বদমাইশ হয়ে যাচ্ছে। তা ওর বাবা নিয়ে নেবে বলে ওই কান্নাকাটি করছে যে তুই এখন খাবি না। মেয়ে তো কাঁদছে, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম যে ওকে ভাতটা নিয়ে যাই, তাহলে ও আর কান্নাকাটি করবে না। আর এদিকে আমার বর আমার জন্য ডিম সিদ্ধ করে রেখেছে, আর ওই ভাতটা করেছে। আজকে আমি হসপিটাল থেকে আসার পর কিছু করিনি। আর 3 পিস মাছ আছে, 4 পিস ছিল, 1 পিস না আমার ভাগের মাছটা আমার দাদাকে দিয়ে দিয়েছি, কারণ দাদাও না আর মাছ খেতে ভীষণ ভালোবাসে। বেসিন ভর্তি বাসন পড়েছে, এখন বাসন মাজবো, গ্যাস মুছবো, অনেক কাজ আছে। আর আজকে না 11টা বেজে গেছে, 11টা বেজে গেছে। তারপর আমি একটু বাইরে গিয়ে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম বৌদিদের, ওই আশেপাশে বৌদিদের সঙ্গে। সারাদিন আমি সেরকম একটা সময় পাই না, বেরাইও না, একটু রাত্রের দিকেই বেরাই। আর বড় মেয়েকে পড়তে বসেছিলাম, ও 12 তারিখে স্কুলে যায়নি, শরীর খারাপ ছিল, তো ওর স্কুলে কিছু হোমওয়ার্ক ডিউ ছিল, সেই সমস্ত করাতে গিয়ে আরও বেশি রাত হয়ে গেছে। আর আপনারা দেখেন কিনা আমি জানি না, জয় অমৃত একটা ব্লগ চ্যানেল আছে, ওই ওর ব্লগ আমি দেখি। আর ওর বরের চলে যাওয়ার ভিডিও দেখছিলাম, তো দেখে আমার মনটা খুব আপসেট হয়ে গেছিলো। তো ওই জন্য আর ভাবছিলাম একটু, ওই দেখতে দেখতে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তো শুয়েছিলাম। তারপর অনেকক্ষণ এই করতে করতে এতটা দেরি হয়ে গেছে। তো এখন কুসুন মাজবো, সমস্ত কাজকর্ম করবো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।